আজ খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেজন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, মুরগির মাংস, এছাড়া জায়ফল জৈত্রিক বাটা লাগছে। নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ আর কিশমিশ। খুব অল্প উপকরণ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। রান্না করার সময় কারেন্ট ছিল না, তাই ইন্ডাকশানে শুরু করে দিয়েছি। তারপরে কারেন্ট চলে আসায় আবার আমরা গ্যাসের চুলায় চলে আসি। তো রান্নাটা শুরু করে দিলাম। নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ সাদা তেল। এবার তেলে মাংসগুলো দিয়ে ভেজে নিব। মুরগিগুলো বড় হওয়াতে আমি এখানে শুধু থানের পিসগুলো নিয়েছি। আপনারা রান থান বা যে কোনো মুরগির পিস দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি একে একে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মুরগি ভাজা হয়ে গিয়েছে, এবার মাংসগুলো তুলে নিব। মাংসগুলো উঠিয়ে নিয়ে সেই তেলেই দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এবার 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ একদম লাল লাল হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর পেঁয়াজ দিয়ে দিব পুরোটাই। 2 টেবিল চামচের মতো আছে, একটু পানি বেশি পেঁয়াজে, পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিব। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। পানিটা শুকানো পর্যন্ত কষাবো, আর আদার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটা কষাতে থাকবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এলাচের দানাগুলো, যেগুলো আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেবো এখন। এটা দিলে আমি তেলের মধ্যে দিলে মনে হয় পুড়ে যায়, এই জন্য আমি ওটা তেলে দিই না, মশলাতে দিয়ে দিচ্ছি। এই যে লাইট করে এলাচের দানা সব গুঁড়ো করা, এটা দিয়ে দিই। এই জায়ফল জৈত্রিক বেটে নিয়ে আসলাম, এই 4 চামচ, 1 চামচের মতো, টেবিল চামচের অর্ধেক একটুখানি। আর এখন এখানে দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, অল্প একটু ধনিয়া দিব, 1 চামচের মতো ধনিয়া দিলাম। এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। কিন্তু একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি, সেটু কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি এখানে জায়ফল জৈত্রিক বাটাটুকু। এবার ভালো করে কষিয়ে নেব, লবণ মতো লবণ। এবার খুব ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিব। মশলা কষে একদম ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছি এখন। আমি সবগুলো থানের পিস নিয়েছি, রান থান একসঙ্গে রাখিনি, থানের পিস নিয়েছি। রানগুলোকে রেখেছি চিকেন ফ্রাই করব বলে। এই সবগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে করব। কিছুক্ষণ সেদ্ধ হোক। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ই। তারপরে এখন আরেকটু ভালো করে মশলাটা ভিতরে ঢুকবে। এরপর আমি দই দিয়ে দিব, কারণ দই যদি এখনই দিয়ে ফেলি তাহলে খুব নাড়ার মধ্যে রাখতে হবে, কারণ দই খুব তাড়াতাড়ি তলায় লেগে যায়। সেজন্য এখন দই দিচ্ছি না। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ হতে দেবো, খুবই সামান্য। এই যে পানি দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা ঢেকে দিব। এই যেমন মশলা একদম কষে গিয়েছে। এবার আমি এটাতে তেল
না তেল না, মানে টক দই দিয়ে দিই। তেল ভেসে উঠেছে, এটা বলতে পারছি, তেল ভেসে উঠেছে। এবার আমি ওদেরকে টক দই দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কাঁচামরিচ দিয়ে দিব। টক দই দিব এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিচ্ছি, একদম মিহি করে পেস্ট করা টক দই, যেন কোনো দানা না থাকে। দানা থাকলে লেগে যাবে আর দানা দানাই হয়ে থাকবে। এইভাবে থাকলে পেস্ট করে দিলে একদম মিশে যাবে, গ্রেভির সাথে মিশে যাবে, গ্রেভিটা আরও সুন্দর থকথকে হবে। এবারে কিছুক্ষণ এভাবে রেখে দিব, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব আর কিশমিশ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কাঁচামরিচ, আর একটু টেস্টের জন্য দিব চিনি। যেহেতু আমরা টক দই দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা খুব ভালো করে এখন মিশাবো। আর এরপরে আরেকটা জিনিস আমি দিব, এটা হলো স্পেশাল, এটা আমি সবসময় দিয়ে থাকি, অন্য কেউ দেয় কিনা জানি না, তবে আমার কাছে দেওয়াতে অনেক ভালো লাগে। সেটা হচ্ছে একটু শুকনো আচার, জলপাইয়ের আচার, আমের আচার, যাই হয়, যার ঘরে যেটা থাকে সেটাই দিতে পারেন। আমরা সবসময় জলপাইয়ের আচারটা ব্যবহার করি। এই যে জলপাইয়ের আচার, আমি এটা এরকম শুকনো হবে, যেটা রোদে শুকানো বা চুলাতেও অনেকে শুকিয়ে নিতে পারেন, এরকম এই আচারটা দিলে রোস্টের ঘ্রাণটা যেমন সুন্দর হয়, খেতে অনেক টেস্ট হয়। এখান থেকে আমি 1 চামচ পরিমাণ আচার দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। এটা চুলায় থাকতে থাকতে মিশে যাবে, আস্তে আস্তে ছাড়বে, কাঁচামরিচের ফ্লেভারটা আসছে। আপনারা তো ঘ্রাণটা পাচ্ছেন না, ঘ্রাণটা আমি পাচ্ছি, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে, আলহামদুলিল্লাহ। তো আমার তরকারি অলমোস্ট ডান। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, কাঁচামরিচের ফ্লেভারটা আরেকটু ভালো আসবে আর আরেকটু নরম হবে। আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজার রেসিপি, মুরগির রোস্ট। গরম গরম পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে, তবে ভাত দিয়েও খেতে পারেন। আজ এ পর্যন্তই, আবার সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।